2024 অনেক ফোন লঞ্চ করলো ইন্ডিয়াতে। তো এবার রিয়েলমি লঞ্চ করতে চলেছে 12 সিরিজের স্মার্টফোন রিয়েলমি 12 প্লাস। জানা গেছে কি ফোনটি আন্ডার 20K এর মধ্যে লঞ্চ হতে চলেছে। 20K এর মধ্যে ফোনটা থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির সমস্ত কিছু আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। আর এই ফোনের প্রাইস স্পেসিফিকেশনস আমরা সমস্ত কিছু ডিটেইলসে আলোচনা করব। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। আর এই ফোনটির লুক এন্ড ফিল যথেষ্ট প্রিমিয়াম হবে। এই ফোনটির ডিজাইন কিছু এরকম টাইপে করা হয়েছে, মাঝখানে একটা ভেসলেট ব্যবহার করা হয়েছে, একটা লেদার ব্যাকের সঙ্গে আসছে, আর এর সাইজে জাস্ট কমপ্লিটলি ফ্ল্যাট। আইফোনের মতো ফোনটা নিজের পায়ে দাঁড়িয়ে যায়। আর উপর দিয়ে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, আর একটি স্পিকার, আর নিচে থাকছে সিম স্লট, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। এই ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা আছে, সাউন্ড কোয়ালিটি একদম লাউড এন্ড ক্লিয়ার, আর দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু যথেষ্ট ফাস্ট, ইউজিং এক্সপিরিয়েন্সও আপনাকে ভালো দেবে, হাতে নিলে হেভি ফিল হবে না। হ্যাঁ, ডিসপ্লে কথা বললে থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, আর এটা 8B কালারের সাথে আসছে। এর ডিসপ্লে কালার যথেষ্ট ব্রাইটেন্ট, টাচ রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ, আর স্ক্রিন টু বডি রেটিং থাকছে 92%, আর এর পিক ব্রাইটনেস ব্যবহার হচ্ছে 2000 নিটস। ইনডোর এবং আউটডোর আপনি ঠিকঠাক ব্যবহার করতে পারবেন। এছাড়া ডিসপ্লে যথেষ্ট ব্রাইট, ইউটিউবে আপনি 4K 30 FPS এ স্মুথলি ভিডিও প্লে করতে পারবেন। আর এই ফোনটির চিনস এন্ড বেজেলস ঠিকঠাকই আছে, একদম কম বলবো না কিন্তু ঠিকঠাকই আছে। এবারে দেখে নেবো আমরা এই ফোনটির পারফরমেন্স। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছে Android 14, realme UI 5.0, আর এই ফোনটিতে চিপসেট ব্যবহার হচ্ছে MediaTek Dimensity 7050, যেটা একটা 5G প্রসেসর, 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বেস। এই ফোনটির জিপি ব্যবহার হচ্ছে Mali G68। এই ফোনের প্রাইস অ্যাকর্ডিং এর পারফরমেন্স ভালোই হবে। আপনার ডেইলি ইউজিং আরামসে কন্ট্রোল করে নেবে, অ্যাপ ওপেনিং ক্লোজিং স্মুথলি করতে পারবেন, কোনো ধরনের ল্যাগ এন্ড ফ্রেম ড্রপের মতো প্রবলেম দেখা দেবে না। এছাড়া BGMI গেম প্লে করতে পারবেন HDN আলট্রাতে, স্মুথে আপনি 60 FPS পর্যন্ত গেম প্লে করতে পারবেন। বেস্ট ভেরিয়েন্ট থাকছে 12GB RAM 256GB স্টোরেজ, আর আপ টু আপনি 12GB এক্সট্রা RAM পেয়ে যাবেন। আর RAM টাইপ হচ্ছে LPDDR4X RAM। এবার আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের সোনি LYT 600 ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর 8 মেগাপিক্সেলের হচ্ছে উইন্ডো লেন্স, আর 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা তোলা ফটো বেশ ঠিকঠাকই দেবে, সানলাইট এবং নাইট মোডে ফটো ভালোভাবে ডিটেক্ট করে নেয়। আর এই ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 4K 30 FPS এ 1080p 60 FPS পর্যন্ত। আর ফোনটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর এই সেলফি ক্যামেরাতে আপনি ভালোভাবে ফটো তুলতে পারবেন। আর ফোন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30 FPS এ। আর এই ফোনটিতে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে লিথিয়াম পলিমার্কের 5000 মিলি এম্পিয়ার একটি ব্যাটারি, আর এটিকে দ্রুত চার্জ করার জন্য 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। চার্জিং এর জন্য USB to Type C পোর্ট ব্যবহার করা হয়েছে। তো একবার চার্জ করলে আপনাকে আরামসে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দেবে। আর এই ফোনটিতে সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে, আর সিকিউরিটি সেন্সর জন্য ব্যবহার হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটিতে 9টা 5G ব্যান্ড ব্যবহার করা হয়েছে, ওয়াইফাই সাপোর্ট থাকছে 6, আর ব্লুটুথ 5.2। ফোনটি আন্ডার 20K এর নিচে যদি থাকে তাহলে ফোনটির প্রাইস অ্যাকর্ডিং পারফরমেন্স সব ঠিকঠাকই পেয়ে যাবে। ফোনটির প্রাইস যদি প্রায় 20,000 টাকার উপরে চলে যায়, তাছাড়া আমার মনে হয় বেস্ট ভেরিয়েন্ট 20,000 টাকার উপরে থাকবে। তাছাড়া এই ফোনটির কনফার্ম প্রাইস জানা যায়নি এখনো পর্যন্ত। তাছাড়া 20,000 টাকার মধ্যে অনেক ভালো ভালো ফোন আছে যেটা আপনি বাই করতে পারেন। তাছাড়া 20,000 টাকার বাজেটে এই ফোনটা যে খারাপ তা বলবো না, তবে এই ভিডিওর মধ্যে আমরা ফোনটির সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই।